আচ্ছা দেখেন, গত ভিডিওতে আমরা এটা মেক শুরু করেছি যে 2024 সালে এসে কোন ফোনগুলো বেস্ট হয়েছে বা বেস্ট ফোন অফ দ্য ইয়ার হয়েছে সেগুলো এক এক করে লিস্ট টু লিস্ট পয়েন্ট টু পয়েন্ট জানিয়েছি এবং কেন সেগুলো বেস্ট হয়েছে সেটাও জানিয়েছি। এখন দেখেন এর বিপরীতে কোনগুলো আছে ওগুলো বেস্ট সেটা আমরা জানলাম। এখন বলে না প্রত্যেকটা বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন তার বিপরীতে যে খারাপ ফোনগুলো আছে সেগুলো তো আপনাদের জানানো হলো না বা সেগুলো তো নিয়ে আলোচনা করা হলো না বা বলা হলো না। তো সেগুলোই বলতে আজকে চলে আসলাম। তো এই 2024 সালে এসে যেই ফোনগুলো ইউজ করে মূলত আমরা ব্যাড এক্সপিরিয়েন্স পেয়েছি বা অল্পতেই ফোনগুলো নষ্ট হয়ে গিয়েছে বা ওই ফোন থেকে খুব সহজেই গ্রিন লাইনের প্রবলেম চলে এসেছে, তারই একটা লিস্ট নিয়ে আজকে ভিডিওতে হাজির হয়ে গিয়েছি এক এক করে জানাবো বলে। তাহলে চলেন জানিয়ে যাই আর আপনাদেরকে সতর্ক করে যাই। দেখেন আমি দেখতে পেলাম কি সনি এক্সপেরিয়া 5 মার্ক টু এই ফোনটা বলবো 2023 সালে এবং 2024 সালে সবচেয়ে বেশি সেল হলেও এত পরিমাণে গ্রিন লাইনের প্রবলেম পাইছে এই ফোনটাতে। আমার ফ্রেন্ডকে কিনে দিয়েছিলাম, ভাই এখনো গালাগালি করে, মেসেজ দিলে বলে, ফোন দিলে বলে। পাশাপাশি এমনও হয়েছে একজন কাস্টমার সে রাত্রে ফোন কিনে নিয়ে গেছে, সকালবেলা এসে আবার সে ফোনটা নিয়ে রিটার্ন আসছে একটা গ্রিন লাইন নিয়ে। দেখেন রাত্রে ফোনটা কিনে নিয়ে গেছে সনি এক্সপেরিয়া 5 মার্ক টুটা, তার সকালে ফোনে গ্রিন লাইনের প্রবলেম এসেছে। তো এই জন্য বলবো এই ফোনটা থেকে জাস্ট গ্রিন লাইনের প্রবলেমের কারণে সনি এক্সপেরিয়া 5 মার্ক টুটা কিন্তু বলবো 2024 সালে এসে সবচেয়ে খারাপ বা ব্যাড ফোন হয়েছে এটা। দেখেন ফ্লপ ফোন বলবো না, ফ্লপ হচ্ছে দেখুন যেগুলো হচ্ছে রিলিজ হয় সেল হচ্ছে না বা একটা মার খেয়ে গেল এরকম ব্যাপার স্যাপার, এইটা বলবো না। দেখেন ফোনগুলো ভালো, ফোনগুলো সেলও হচ্ছে আর সেল হওয়ার পরে মানুষ আসলে ধরাটাও খাইতেছে এরকম ভাবে এই সনি এক্সপেরিয়া 5 মার্ক টুর জায়গায় আমি জিনিসটা নোটিস করলাম। একইভাবে সনি এক্সপেরিয়া 5 মার্ক থ্রি একই পথে আগাচ্ছে, একই দিকে কিন্তু যাচ্ছে। আমি দেখেছি সনি এক্সপেরিয়া 5 মার্ক থ্রি রিভিউ করার পরে এটাতে মোটামুটি 1.5 লাখ প্লাস এর মতো ভিউজ হয়েছে বা এতগুলো মানুষ এই ভিডিওটা দেখছে। এর মানে সনি এক্সপেরিয়া 5 মার্ক থ্রিতে মানুষের অনেক পরিমাণে ইন্টারেস্ট আছে বা অনেক আগ্রহ আছে এই ফোনটা চালানোর জন্য বা এই ফোনের ব্যাপারে জানার জন্য, এই ফোন আসলে কিনতে চাচ্ছে অবশ্যই। এখন এই ফোনে ভাই যে পরিমাণে ডিলানের প্রবলেম এখন পড়তেছে, আমি রীতিমতো অনেক মেসেজ পেয়েছি, অনেক মেল পেয়েছি, অনেক নক পেয়েছি যে এই ফোনে তাদের ফোনে এই গ্রিলানের প্রবলেম এসেছে। এই জন্য বলবো সনি এক্সপেরিয়া 5 মার্ক টু, সনি এক্সপেরিয়া 5 মার্ক থ্রি এইগুলো বাদ। পাশাপাশি আবার সনি এক্সপেরিয়া 5-এও এই গ্রিলানের প্রবলেম এসেছে। আমার ফোন কি ফ্রেন্ডকে কিনে দিয়েছিলাম আমি গত একটা ভিডিওতে যেটা মেক শিওর করেছি। তো আলটিমেটলি বলা যায় যে সনির ম্যাক্সিমাম ফোনে কিন্তু গ্রিলেনের প্রবলেম আসতেছে। আর ইউজ ফোনের ব্যাপারে আমি একটা জিনিস লক্ষ্য করলাম কি, যে একটা ফোন ওটা লং টার্ম ইউজ হওয়ার ফলে কিন্তু দেখলাম কি ওই ফোনে গ্রিলানের প্রবলেম আসে। এই জন্য আমি বলবো যে একটা ফোন আসলে বেশি যদি ইউজড হয়ে যায় আর ওইটা যদি একটু অ্যামোলেড ডিসপ্লে প্যানেল হয় তাহলে আমি বলবো যে ওইটা না কেনাটাই ভালো হবে। কারণ আমি দেখছি অ্যামোলেড প্যানেলগুলো এগুলো লং টার্ম ইউজ হওয়ার ফলে তারপরে সেগুলো গ্রিলানের প্রবলেম বা ডিসপ্লে জনিত সমস্যাতে দেখা দিচ্ছে। লাইক একটা ডিসপ্লে, একটা ফোন যেটার বয়স হয়ে গেছে আপনার 1.5 বছর 2 বছর পরে, যে ফোনগুলো এখনকার সময় যে মার্কেটে যেগুলো পাওয়া যাচ্ছে 1.5 বছর আগের ফোনগুলো, ওগুলোতে আমি দেখেছি যে এরকম সমস্যা হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি রিমার্কেবল কিছু কথা বলি, প্রথমে তো ডিসপ্লের সমস্যা নিয়ে, সেটা হচ্ছে সনি এক্সপেরিয়া 5 মার্ক টু, সনি এক্সপেরিয়া 5 মার্ক থ্রি, সনি এক্সপেরিয়া 5। এরপরে এসেছে স্যামসাং গ্যালাক্সি S20, স্যামসাং গ্যালাক্সি S20 এবং S20 প্লাস। এবং স্যামসাং গ্যালাক্সি S21 প্লাসেও এই গ্রিলানের সমস্যা প্রচুর আছে। আর ওয়ান প্লাসের ফোনগুলো, এগুলো যদি ওয়ান প্লাস 10 সিরিজের নিচের যতগুলো ফোন আছে বা 80, 90, 9 প্রো 9 এগুলোতে দেখেছি যে গ্রিলানের প্রবলেম আছে। তো এগুলো হচ্ছে মোটামুটি ডিসপ্লে জনিত সমস্যা। ফোনগুলো সেল হয়েছে, ফ্লপ বলবো না, বাট এগুলো হচ্ছে বলতে পারেন যে ব্যাড ফোন অফ দ্য ইয়ার এভাবেই বলা যাচ্ছে। তো আপাতত বলবো যে এই লিস্টে রাখা এই ফোনগুলো আমার কাছে এই 2024 সালে সেগুলো থেকে এক্সপিরিয়েন্স ভালো পেলেও ভাই এগুলো ডিসপ্লে জনিত সমস্যা পেয়েছি। এই জন্য বলবো যে ব্যাড ফোন অফ দ্য ইয়ার। এরপর অনেকে দেখলাম যে এই 2024 সালের শেষ অংশে এসেও বা 25 সালের জন্য আইফোন 13 প্রো, আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনগুলো পারচেস করার চিন্তা ভাবনা করতেছে, অনেকে কিনতেছে। আমি দেখি ভাই অনেকে, আমি তো মোটামুটি কিছু কিছু ইনফরমেশন কালেকশন করি, অনেক ছাপি মার্কা ভিডিও দেখি। তো সেই জায়গায় আমি দেখি যখন যারা ব্লগ ভিডিও বানায় যে আইফোন 13 প্রো ম্যাক্স, আইফোন 13 প্রো মাত্র আপনি 70,000 টাকায় পেয়ে যাচ্ছেন, 65,000 টাকায় পেয়ে যাচ্ছেন। আর এগুলো ওদের দ্বারা দেখাচ্ছে কি জাস্ট আপনার অলমোস্ট আপনার এক একটা ফোনে তারা বলতেছে মিনিমাম আমাদের এইখানে 25টা 20টা 26টা 30টা মতো কালেকশন আছে আইফোন 13 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স, আর এগুলো সেলও হয়ে যাচ্ছে। এখন দেখেন ভাই আপনি যে একটা আইফোন 13 প্রো ম্যাক্স কিনতেছেন ওই ফোনে কিন্তু প্রচুর পরিমাণে ডিসপ্লে সমস্যা আছে। আমি দেখেছি অলমোস্ট আপনার 80% আইফোন 13 প্রো প্রো সিরিজের ফোনে এই সমস্যা আছে। এখন আপনি যে ফোনটা কিনতেছেন আসলে কোন ভরসায় ফোনটা আপনি কিনতেছেন, আসলে এইটা একটু ভাবার বিষয়। আপনি একটা ফোন পারচেস করার পর 60,000 70,000 টাকাতে ফোন পারচেস করার পর যদি ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায়, আইফোন 13 প্রো ম্যাক্সের ডিসপ্লে আবার রিপেয়ার করতে গেলে বা আবার নতুন করে লাগাতে গেলে, অরিজিনাল লাগাতে গেলে আপনার মিনিমাম সেখানে
আপনার 30 থেকে 25,000 টাকা খরচ পড়ে যাচ্ছে। এখন দেখেন এই রিস্কগুলো কেন নিবেন? এই জন্য বলব যে এই পাশাপাশি ব্যাড ফোন অফ দ্য ইয়ারের কথা যদি বলি, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max এই ফোনগুলো ভাই স্কিপ করে যান। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে iPhone 13 Pro আমার ছোট ভাইকে আমরা কিনে দিয়েছিলাম। ওইটাতে নষ্ট হয়ে গেছে। আমার এক ফ্রেন্ডের iPhone 13 Pro Max ২ জন ফ্রেন্ডের ওই ২ টাও নষ্ট হয়ে গেছে। মানে ডিসপ্লে নষ্ট হইছে, অন্য কোনো কিছুই না। তো এগুলোর জন্য যে বলব, এগুলো ব্যাড ফোন অফ দ্য ইয়ার। এই ফোনগুলো অবশ্যই মাথার মধ্যে খুব ভালো মতো গেঁথে রাখেন। সনি Xperia 5, 5 Mark II, 5 Mark III এবং iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max। এই ফোনগুলো আমার কাছে মনে হইছে যে আসলে এখনকার সময় এসে বা আর এই ফোনগুলো কেনাটা উচিত না। এখন iPhone 13 Pro র কথা যদি মেক সিউর করি অন্যভাবে বলি, আসলে আইফোনকে এত সহজে আবার ফেলে দেওয়া যায় না। যদি আপনি iPhone 13 Pro র কোনো একটা ডিসপ্লের সিকিউরিটি পান, বলে যে হ্যাঁ, এই ফোনগুলো অবশ্যই এখনো কিনতে পারেন। কারণ এই ফোনে যে চিপসেট আছে বা যেরকম ইউজার এক্সপেরিয়েন্স দেয়, 120 হার্টজের প্যানেল, তো যে ক্যামেরা, সব দিক থেকে তো ভাই একদম এক্সট্রিম পারফরম্যান্স পাবো, এটা স্বাভাবিক, তাই না? তবে ওই আপনার ডিসপ্লে সমস্যার কারণে কিন্তু আমরা এরকম ফোন কেনার থেকে বিরত থাকতে বলতেছি, বা এইসব ফোন থেকে আপনাদেরকে বিরত থাকতে বলতেছি। এবার আপনি যদি ডিসপ্লে জনিত কোনো সিকিউরিটি পান, যে না তারা একটা সিকিউরিটি দিচ্ছে বা ১ বছরের মধ্যে কোনো সমস্যা হলে তারা সেটা রিপেয়ার করে দিচ্ছে, বা এরকম একটা সার্ভিস সিকিউরিটি যদি পান, তাহলে বলবো যে হ্যাঁ, এই ফোনগুলো কিন্তু দেখতে পারেন। তবে এর মধ্যে আবার আরেকটা ফোন আনতেছি আমি অ্যান্ড্রয়েডের মধ্যে, সেটা হচ্ছে Google Pixel 6 Pro। Google Pixel 6 Pro এই ফোনটা আমি বলবো যে এটা হচ্ছে বর্তমান সময়ে ৩২-৩৩ হাজার টাকা বা ৩১ এরকম প্রাইস সেগমেন্টে পাওয়া যায়। আমরা যে ফোনটা না কিনে আপনি পারলে Pixel 7 কিনেন, অথবা কিছু টাকা বাড়িয়ে পারলে আপনি 7 প্রোটা কিনেন, এরকম ফোন কেনার চেষ্টা করেন। এখন পিক্সেল 6 প্রোটা কেন নিবেন না, তার কিছু কারণ মেক শিওর করি। প্রথম হচ্ছে এই ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। এত পরিমাণ হিট জেনারেট করে, হাতে ধরতে আমি দেখছি কিছু সময় আর একটু আনকমফোর্ট লাগে, বাট ধরতেও কষ্ট হয়ে যাচ্ছিল। এত হিট জেনারেট করে যে আপনার গুগল টেন্সের যে যে চিপসেটটা আছে, ওই চিপসেটটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। পাশাপাশি ওটাতে আপনি অতটা পাওয়ার এফিসিয়েন্ট না। আপনি গেমিং কিন্তু এরকম এক্সট্রিম লেভেলের ওই বাজেট সেগমেন্টে যে এক্সট্রিম লেভেলের গেমিং পারফরমেন্স পাবেন পিক্সেল 6 প্রো থেকে, ওটাও কিন্তু না। হ্যাঁ, ডিসপ্লেটা বেশ ভালো, কার বড়সড় একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে ভাই শুধুমাত্র ডিসপ্লের জন্য কিন্তু পিক্সেল 6 প্রোটা কখনোই কেনা উচিত হবে না। ওইটার ক্যামেরাটাও আমি দেখুন, পিক্সেলের ক্যামেরার কথা যদি বলি, পিক্সেল কিন্তু আমরা কিনতে চাই কেন? ওই আপনার স্টক ইউআই দিতেছে বা ভালো ক্যামেরা পাবো, এরকম একটা ধারণা নিয়েই কিন্তু আমরা পিক্সেল ফোনগুলো পারচেজ করার চেষ্টা করি বা কেনার চিন্তা ভাবনা করি। বাট আলটিমেটলি আমি বলবো যে আসলে কোনো মেয়ে মানুষের জন্য পিক্সেল ফোনগুলো কখনোই না। কারণ পিক্সেল তারা একটু র টাইপের ছবি দেওয়ার চেষ্টা করে, আর পোর্ট্রেট সেকশনে ওই ওভার স্যাচুরেট করে দেয়। একটু মুখ আপনার মনে হবে কি আপনি যতক্ষণ রোদ্রে দৌড়ে এসে যদি কোনো ছবি ক্যাপচার করেন, একটু ঘামা অবস্থা থাকবো, ক্লান্ত, পরিশ্রান্ত, এরকম একটা কিন্তু আপনার মুখের ভাবমূর্তি থাকবে। ওইরকম মোমেন্টে আপনি ছবি ক্যাপচার করে যেরকম দেখা যায়, পিক্সেলের ফটোটা ওইরকমই দেখা যায়। আর পাশাপাশি পোর্ট্রেট সেকশনে খুবই বাজে একটা অবস্থা, আমি এখনো বলবো। আমি জানি না কতটুকু তারা, আমার এখনো পিক্সেল 9 সিরিজের ফোনগুলো ইউজ করার এক্সপিরিয়েন্স হয় নাই। বাট আসলে কতটুকু তারা রিকভারি করতে পারতেছে, আসলে এটাও ভাবার বিষয়। এই জন্য বলো এক কথায় যে পিক্সেল 6 প্রো এই ফোনটাও আমার মনে হয় যে ২০২৪ সালের পর থেকে বা ২৫ সালের জন্য আর এই ফোনটা কেনা উচিত হবে না। তো মূলত এই হচ্ছে আমার লিস্টে রাখা ফোনগুলো আমার দিক থেকে, যে ফোনগুলো বেসিক্যালি আমি ইউজ করে আমার দিক থেকে ব্যাড এক্সপেরিয়েন্স পেয়েছি, সেগুলোই জানিয়েছি। এই হচ্ছে মূলত আজকের ভিডিওটা। তো অগোছালো ভিডিও বানালাম, আপনাদের কিছু ব্যাড ফোনের এক্সপিরিয়েন্স জানালাম, যাতে আপনার পরবর্তীতে এই সকল ফোন কিনে এরকম প্রবলেমে ফেস না করেন। তবু যদি আপনার মনে হয় যে না, আমার কাছে ভালো লাগে, আমি আমার নিজের টাকা দিয়ে কিনবো, এটা তো একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, যেহেতু টাকার দিন শেষে আপনার। তো হচ্ছে আজকের ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।